মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বললাম না বাইকে আসতে। কেন? রিকশায় কি প্রবলেম? ও, রিকশা চড়লে ঠিক গুন্ডা গুন্ডা লাগে না, তাই না? অদ্ভুত। এই যে শুনুন, বাইকে চড়তেন তারপরে ঠান্ডা হাওয়াটা আপনার বুকে বসতো, সেটা ভালো হতো। আর রিকশায় কি গরম হাওয়া লাগছে? ও তাই তো বাবা, আমি খেয়াল করিনি। দাঁড়ান দাঁড়ান, দেখি দেখি। আরে কি কি দেখি দেখি, আরে দেখি না। হচ্ছেটা কি? পরে বসুন একটু। আরে এই ঠিক আছে। বয়া আমার যখন ঠান্ডা লাগতো ঠিক এভাবে মাথাটা ঢেকে দিত, কানটা সবসময় ঢাকা দিয়ে রাখতো। এবার আপনারও আর ঠান্ডা লাগতো না। আরে মিনি হচ্ছেটা কি? একদম চুপ। সকাল থেকে আপনি না আমাকে অনেক জ্বালিয়েছেন, সুতরাং এখন আমি আপনাকে যা বলবো আপনাকে ঠিক সেটাই করতে হবে। চুপ করে বসে থাকুন। ওই দেখো, আমাদের বৌমা কিন্তু অর্জুন দাকে বেশ ভালোই টাইট দিয়েছে, তাই না? আরে মিনি, লোকজন দেখছে, তামাশা হচ্ছে নাকি? ও, লোকজন হাসছে বলে আপনার রাগ হচ্ছে? আচ্ছা, আর হাসবে না। দেখুন, শোনো না, বলছি অর্জুনের না জ্বর হয়েছে, বুঝলে? ওর ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমি এটা দিয়ে ওর কানটা চাপা দিয়ে দিয়েছি। শোনো না, তোমরাও তোমাদের কানটা চাপা দিয়ে নাও, হ্যাঁ? নাহলে তোমাদেরও ঠান্ডা লাগবে। ব্যাস বলে দিয়েছি। দেখো, আর কেউ হাসছে না। এই বস্তিতে না আমার একটা ইমেজ আছে, ওই ইমেজের দফা রফা করছো তুমি। অর্জুন সান্নাল নাকি বউয়ের আঁচল মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তুমি সরো তো, সরো। এই চুপ করে বসুন। তাড়াতাড়ি চালান। আরে বাবা, চালাচ্ছি। সাবধানে চলো। বলছি শুনুন না, আপনি রেস্ট নিন, ড্রেসটা চেঞ্জ করে নিন, আমি আপনার জন্য খাবার আর ওষুধটা নিয়ে আসছি। হ্যাঁ মিলি, আমি এখন ঠিক আছি, এসবের কোনো দরকার নেই। এই যে শুনুন, এসব না আর এখন থেকে চলবে না। মনে আছে আগের বারে কি করেছিলেন? আপনি যখন অসুস্থ ছিলেন আমাকে বলেছিলেন যে আমি খাটের উপর বসে আছি আর বসে বসে আঙুর খাচ্ছি, তারপর দেখলাম যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন থেকে না এগুলো হবে না, কারণ আমি হতে দেব না। যতদিন না আপনি সুস্থ হচ্ছেন ততদিন ঠিক আমি যেগুলো বলবো আপনি ঠিক সেগুলোই করবেন, বুঝেছেন? ধরুন এগুলো চেঞ্জ করুন, তাড়াতাড়ি চেঞ্জ করুন। ধরুন, আমার আরো কাজ আছে। নিন, চেঞ্জ করুন। মিলি, আমি যখন চেঞ্জ করবো তুমি কি আমার দিকে তাকিয়ে থাকবে? ও সরি। ওদিকে ঘোরো, ঘোরো ঘোরো ঘোরো। হ্যাঁ, ওই দিকটা তাকাও। এই তো হয়ে গেছে, ভেরি গুড। বলছি যে আপনি এখানে বসুন তো, আমি খাবার আর ওষুধটা নিয়ে আসি। বসুন। আরে বসুন না, বসুন। ঠিক আছে, দরকার নেই। দাঁড়ান। ছেলেটা এখনো ফিরছে না। এবার আমার খুব চিন্তা। মেজো বৌদি, কোনো খবর পেয়েছো গো? অর্জুন ফিরলো? হ্যাঁ মিলি, তো অর্জুনকে নিয়ে ফিরে এসেছে, তোকে বলা হয়নি? ওরা ওদের ঘরেই আছে। ফিরে এসেছে? হ্যাঁ তো। কেন যাব আমি ওর কাছে? এত কাণ্ডের পর ফিরলো, অথচ একবার মায়ের সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করলো না। সোজা ঘরে ঢুকে গেল বউয়ের সাথে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? যা তাড়াতাড়ি অর্জুনের কাছে। একবার মায়ের সাথে দেখা করে আসি। মিলি রোজ বাথরুমে নিজের বাসি জামা কাপড় ফেলে আসে, আর সেইগুলো তুমি কেচে ছাদে মেলে শুকিয়ে ওর ঘরে দিয়ে আসো, তাই তো? আমি না মেজো বৌদি, আমার না কিছুই চোখ এড়ায় না, বুঝতে পেরেছো? এসব আর কতদিন চলবে বলো তো? এইটুকু একটা কাজ শেখাতে পারছো না? আর ওর এসব লাট সাহেবিপনা করতে হলে না দরজা খোলা আছে, ও যেন বেরিয়ে যায়। যা বলেছো দিদি, সারা দিন শুধু অর্জুন কোথায় অর্জুন কোথায়, বিয়েই করেছে যেন বরকে আঁচলে বাঁধার জন্য। হ্যাঁ, এই ছোট্ট তুই কি রে, মুখে যা আসে তাই বলে যাস, তাই না? আশ্চর্য। আর এই নীলু, কেন মাথা গরম করছিস বলতো? ঠিক আছে মিলি, তো এসব কিছু তো অভ্যস্ত নয়। ও এ বাড়িতে থাকতে থাকতে আমাদের দেখতে দেখতে সব শিখে যাবে। দেখিস কটা দিন সময়। কেন? পাপড়ি, প্রিয়া এরা করে না? কতদিন লাগে এইটুকু একটা কাজ শিখতে? আর একদিন যদি দেখেছি বাথরুমে ওর বাসি জামা কাপড় পরে আছে, আমি বাইরে ছুঁড়ে ফেলে দেবো, এ আমি বলে রাখছি। হ্যাঁ, আমরা কি ঠেকা নিয়ে রেখেছে নাকি গাধাকে পিটিয়ে ঘোড়া বানানোর? হ্যাঁ তুমি বলো। শোনো দিদি, আমি পুজো দিতে যাব, অযথা কেউ যেন আমাকে বিরক্ত করতে না আসে। আরে সেটা মানে কি আপনি এখানে দাঁড়িয়ে কেন? ওই আবার বেরোনোর তাল করছিলেন? না। অদ্ভুত তো। চলুন ভিতরে চলুন, ভিতরে চলুন। আমার হাতে জিনিস রয়েছে, চলুন চলুন। অদ্ভুত। এই যে শুনুন,
সন্দেশ এনেছি, তাড়াতাড়ি সন্দেশটা খেয়ে নিন, তারপরে ওষুধ খাওয়াতে হবে। না মিলি শোনো, এই সন্দেশ আমি খাবো না, এগুলো বড় লোকেদের খাবার, আমায় পোষাবে না। তাই না? হ্যাঁ। বড় লোকদের খাবার। যখন আমাকে কিডন্যাপ করে এনেছিলেন তখন তো সন্দেশ একবারে মুখে ঠুসা দিয়েছিলেন। শুনুন, একদম আজে বাজে কথা বলবেন না, যেটা বলছি সেটা করুন, আমার সামনে গুন্ডামি দেখাবেন না। হ্যাঁ বসুন না। আরে বাবা, বড় মামা বলেছে যে ওষুধ খাওয়ানোর আগে কিছু একটা খাওয়াতে হবে। ধরুন। খাবেন না তো? খাবেন না? হ্যাঁ করুন। হ্যাঁ, খেয়ে নিন। তাড়াতাড়ি খান। জলটা এই যে। জলটাও খাবো, দাও। জলটা দিয়ে খেতে সুবিধা হবে। খান খান। আর খাবেন সন্দেশ? না মিলি, আমার না এসব লাগবে না। শোনো, এই ওষুধের আমি ঠিক আছি এখন। সে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে দেখি। মিলি ওষুধের আর খাবেন না সন্দেশ? না, সন্দেশ খাবো। আচ্ছা, আপনাকে জলপট্টিটা দিলাম, দেখি শুয়ে পড়ুন। আবার তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আরে শুয়ে পড়ুন। আচ্ছা, দেখুন জামা কাপড়গুলো সরিয়ে দিচ্ছি আমি, আপনি একদম রিল্যাক্স করে শুয়ে পড়ুন। মিলি আমি কি বলছি যে এগুলোর না দরকার নেই, তুমি। জানি দরকার নেই, শুয়ে পড়ুন। আরে বাবা শুয়ে পড়ুন। আচ্ছা আমি শুনছি শুনছি শুয়ে শুনছি। পড়ুন, শুয়ে পড়ুন, রিল্যাক্স করে শুয়ে পড়ুন। তুমি কেন করছো? এসব লাগবে না। এই যে শুনুন, আপনার কি লাগবে আর কি লাগবে না সেটা না আপনার বউ বুঝে দেবে। আপনি একদম স্পিকটি নট হয়ে চুপ করে শুয়ে থাকুন। তুমি আমার জন্য এত কেন করছো মিলি? সেদিন আপনি আকাশের তারার মধ্যে আমার মাকে খুঁজে দিলেন, তারপর তো আমি আপনার ফ্যানই হয়ে গেছি। তারপর তো রাহুলকে নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হলো, তারপরে আপনার জ্বর চলে আসলো। আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার খেয়াল রাখবো। আর আপনি সুস্থ হয়ে উঠলে তো আমার শাশুড়ি মাটারও একটু টেনশন কমে। বলুন। তুই আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই। থ্যাংক গড, টেম্পারেচারটা একটু কমেছে। এক্ষুনি যাবো আমি অনুজের সাথে দেখা করতে। কেন আটকাচ্ছ? আমি বলছি তো আমি যাবো। এই রে, দিদি ভাই এরকম করছে কেন আবার? মেয়েটাকে শান্ত করতে পারছি না। আর নীলুটা থাকলে একটু ঝকে ধুকে যাও। চন্দ্রা আমার কথাটা শোন। আমাকে বারবার কেন আটকাচ্ছ? আমি তো বলছি এক্ষুনি যাবো আমি অনুজের সাথে দেখা করতে। আমরা সবাই মিলে আজকে আমরা ঘুরতে যাব, কেমন? বাকিরা তো ব্যস্ত, তাই আজকে শুধু আমি আর তুমি দুজনে ঘুরবো। শোনো, এরকম করো না, তুমি একা চন্দ্রাকে নিয়ে বেরিও না। শোনো না, নীলু জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে। কোনো অসুবিধা হবে না, দিদিভাইকে বরং ঘরে আটকে রাখলে দিদিভাইয়ের মন খারাপ করবে। বলছি তুমি একটু অর্জুনকে দেখে রাখো, যেন বেরিয়ে না যায়। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।